আসসালামু আলাইকুম। সূচক 4.1 এর 15 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু। 15 নম্বর অঙ্কতেও আমাদের প্রুফ করতে হবে। আগের 4টা অঙ্ক করেছিলাম সেখানেও আমাদের প্রুফ করতে হয়েছিল। তো লেখা আছে লেফট হ্যান্ড সাইড x to the power p divide x to the power q to the power p plus q minus r times x to the power q divide x to the power r to the power q plus r minus p times x to the power r divide x to the power p to the power r plus p minus এখানে এটা হচ্ছে q। ওকে, আমাদেরকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1। তো শুরুতে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে এক্সপোনেন্ট যদি বেজ একই থাকে x টু দি পাওয়ার p, বা আমরা লিখতে পারি এরকম a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, সেক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ x টু দি পাওয়ার p মাইনাস q। আমরা আরও একটা কাজ করতে পারি একই সাথে, সেটা হচ্ছে এটা ব্র্যাকেট এখানে p প্লাস q মাইনাস r। কীভাবে সেটা? আমরা একটা ল জানি এরকম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, আমরা কিন্তু চাইলে লিখতে পারি a টু দি পাওয়ার m টাইমস n। সেম জিনিস এখানেও x টু দি পাওয়ার q মাইনাস r টাইমস q প্লাস r মাইনাস p টাইমস এখানে হচ্ছে x টু দি পাওয়ার r মাইনাস p, আর এখানে হচ্ছে r প্লাস p মাইনাস q। এখন আমরা স্বাভাবিক নিয়মে গুণ করব, অর্থাৎ x টু দি পাওয়ার p স্কোয়ার মাইনাস, না এটা প্লাস পি কিউ মাইনাস আর পি, আবার হচ্ছে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর কিউ। ওকে, টাইমস, তারপর টাইমস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার দেন প্লাস আর কিউ মাইনাস পি কিউ, তারপর মাইনাস আবার আর কিউ, দেন মাইনাস আর স্কোয়ার, দেন প্লাস পি আর। Finally, x to the power r square plus pr minus qr, তারপর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, এখন একটু কাটসাট করি। যেটা করতে পারি, এখানে প্লাস পি কিউ আছে মাইনাস পি কিউ আছে আউট, প্লাস আর কিউ আছে মাইনাস আর কিউ আছে আউট, প্লাস পি আর আছে মাইনাস পি আর আছে আউট। এখন আমরা একটা ডাইরেক্ট যোগ করে ফেলতে পারি, কারণ এখানে প্রত্যেকটা বেজ হচ্ছে সমান। তো গুণের ক্ষেত্রে বেজ সমান হলে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এখানে পি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস আর কিউ, আর এখান থেকে পাচ্ছি প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, তারপর এখানে হচ্ছে প্লাস আর স্কোয়ার, তারপর মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখি যে কি কি কাটা যায়। এই হচ্ছে পি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মাইনাস আর পি, আচ্ছা আর স্কোয়ারটাও কাটা যাচ্ছে, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তারপরে মাইনাস আর পি কি এখানে আসে কিনা, এই যে আর পি বা পি আর একই কথা, আর কিউ, আর এখানে হচ্ছে মাইনাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ। তো ফাইনালি আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, সুতরাং এটা হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে নাম্বার 15
ডান। 16 নাম্বার অঙ্ক। এখানে দেওয়া আছে a to the power x equals to b, b to the power y equals to c, c to the power z equals to a, প্রমাণ করতে হবে বা দেখাতে হবে x y z equals to 1। তো আমরা যে কোনো একটা নেই, দেয়া আছে বা given a to the power x equals to b, রাইট? এখন এই যে a to the power x, লক্ষ্য করো a equals to দেওয়া আছে c to the power z, তাহলে এই এর জায়গায় আমরা c to the power z লিখতে পারি, আর উপরে হচ্ছে x, এখানে কি হচ্ছে যা আছে তাই সাইড নোট লিখতে পারি, যেহেতু cz equals to a। সিমিলার থিং, দিস c মানে হচ্ছে by, তাহলে আমরা এটাকে লিখতে পারি c zx equals to b। দেন c মানে হচ্ছে b to the power y, b to the power y zx equals to b। আবার যেহেতু b to the power y equals to c, এখন এটাকে আমরা লিখতে পারি b to the power x y z equals to b, রাইট? নাও b to the power, এখানে b এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1, রাইট? তো আমরা জানি a to the power m equals to a to the power n, যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারগুলো সমান হয়, অর্থাৎ m equals to n। সুতরাং আমরা লিখতে পারি সো x y z equals to 1। ভেরি সিম্পল, রাইট? তো এই ছিল আজকের আমাদের ভিডিও, ম্যাথের উপরে দুটো অঙ্ক করলাম, খুবই কাজের। 4.1 আমরা প্রায় শেষ করে ফেলছি, আমাদের আরও 16 পর্যন্ত শেষ, আরও আমাদের আছে 4-5টা অঙ্ক। তো আমরা ধাপে ধাপে সবগুলো করে ফেলবো। তো 2026-এর বইয়ে কিছুটা পরিবর্তন আছে, সব চ্যাপ্টারে না, কিছু কিছু চ্যাপ্টারে নমুনা প্রশ্ন অ্যাড করেছে, সৃজনশীল প্রশ্ন অ্যাড করেছে। তো আমরা সবই করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি না করে থাকো, আর করলে তো অনেক ধন্যবাদ।